নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম গরম, গরম কড়াইশুঁটি কচুরি আর সাদা আলুর দম। আমি জানি এটার মধ্যে অভিনবত্ব কিছু নেই। কড়াইশুঁটির কচুরি তো সবাই বাড়িতে বানিয়ে থাকে। কিন্তু বানাতে গেলে পুর ভরে যখন আমরা বানাই, অনেকগুলো প্রবলেম আমরা ফেস করে থাকি। যেটা আমিও কিন্তু আগে ফেস করতাম। অনেক সময় পুর বেরিয়ে যায়। কিন্তু কিভাবে করলে পুর বেরিয়ে যাবে না এবং সুন্দর মতো ফুলে উঠবে কচুরিগুলো, আজ কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি আলুর দমের জন্য আগে এখানে কাজু বাদাম আর চালমগজ ভিজিয়ে রেখেছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আর এখানে আমি কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি। এই পোস্তটাকে আগে ভালো মতো গুঁড়ো করে নেব। আর আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এখানে মোটামুটি ১ কেজি মতো কড়াইশুঁটি রয়েছে। এটাকে আমি আগে পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ টো কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে একটা মিহি পেস্ট তৈরি হয়ে যায়। এখানে দেখুন পেস্টটা কিন্তু একদম মিহি হয়ে গেছে। আর এখানে পোস্তটাও আমি গুঁড়ো করে নিয়েছি। এরই মধ্যে আমি কাজু, চালমগজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে এটারও কিন্তু একটা মিহি পেস্ট করে রেখে দেব আলুর দমের জন্য। এই দেখুন এটা কিন্তু একদমই হয়ে গেছে। এবার এখানে ননস্টিকের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে আগে এখানে পুরটা বানিয়ে নেব। তেলটা এখানে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরেটাকে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হিং। হিঙের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। এই হিঙের গন্ধটা কিন্তু কড়াইশুঁটির কচুরিতে ভীষণই ভালো লাগে। এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। আদাটাকে ভালো করে ভেজে নিয়ে যেই পেস্টটা কড়াইশুঁটির বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আর কোনো রকম জলের ব্যবহার করব না। শুধুমাত্র এই ব্লা জারটার মধ্যে যেইটুকুনি লেগেছিল সেটাই কিন্তু সামান্য একটু জল দিয়ে আমি এখানে নাবিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম চিনি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না এটা শুকনো হয়ে আসছে ততক্ষণ এটাকে এভাবেই কিন্তু কড়াইতে রান্না করে নিতে হবে। এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম ২ চামচ মতো ছা ছাতু। এই ছাতুটা দেওয়ার জন্য এখানে কিন্তু এটা অনেকটাই ড্রাই হয়ে যাবে। যেই জলজলে ভাবটা থাকে আমাদের নরমালি পুরের মধ্যে ভরতে গিয়ে যেই জল ভাবটা লাগে সেটা কিন্তু এখানে হবে না। এটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে না। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না এটা কড়াই ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এখানে দেখুন এটা কিন্তু একদমই কড়াই ছেড়ে দিচ্ছে। এবার কিন্তু এটা নাবিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখানে আলুর দম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি নতুন আলু, ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে ননস্টিকের মধ্যে একটু তেল দিয়ে প্রথমে তেলটা গরম করে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমি ননস্টিকের মধ্যে সব আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এবং এরই মধ্যে দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো একটু নুন এবং এটাকে ভালো করে লাল, লাল করে ভেজে নেব। তবেই কিন্তু আলুর দমের টেস্টটা খুব ভালো আসবে। এটা দেখুন ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার নামিয়ে নেব। এখানে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। এলাচটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর দিয়ে দিলাম এর মধ্যে একটা তেজপাতা। এবার এখানে কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে আদাটাকে একটু ভালো করে ভাজা, ভাজা করে নেব। আমি এভাবে একটু সরিয়ে নিলাম ইন্ডাকশনটা, কেননা আদার এতটাই ফা আ এটা ফাটছে যে আমার ক্যামেরার মধ্যে তেল লেগে যাবে। সেইজন্য আমি একটু সরিয়ে নিলাম। এবার এখানে যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম কাজু, চালমগজ আর পোস্ত বাটা দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ওটার জারের মধ্যে যেইটুকুনি লেগেছিল সেখানে একটু জল দিয়ে এখানে সেই জলটাই ঢেলে দিলাম। এখানে কিন্তু আর আমি কোনো জল ব্যবহার করব না এখন। এটাকে ভালো করে আগে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ২ চামচ মতো টক দই। আমি এটা ভালো করে ফেটিয়ে এই মসলার মধ্যে মিশিয়ে দিলাম। এখানে দইয়ের জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মশলাগুলোর সাথে ভালো করে আরেকটু কষিয়ে নেব। এবার আমি এখানে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এবং মশলার সাথে খুব ভালো মতো এটাকে কষাতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। যাতে এটা আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়, ঠিক ততটুকুনি জল দিতে হবে, কারণ আলু কিন্তু আমার আগে থেকেই সেদ্ধ করা আছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে এখানে দেখুন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু এটাকে ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু একদমই হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু শাহি গরম মসলা আর এখানে কসুরি মেথি নিয়ে আমি ওপরে একটু ছড়িয়ে দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে কিন্তু রান্না করার কোনো দরকার নেই। এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে ২ মিনিট জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে তারপর এটা সার্ভ করব। যাতে গরম মসলা, ঘি এগুলোর গন্ধ এটার মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়। এবার এখানে আমি ময়দাটা মেখে নেব। আমি নিয়ে নিচ্ছি এখানে ৩ কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি।
এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল। ভালো করে এটাকে ময়াম দিয়ে নেব। এটা ময়াম দেওয়া হয়ে গেছে ভালো করে। এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব। কিন্তু ডোটা হবে না খুব শক্ত না খুব নরম। এখানে দেখুন ডোটা রেডি হয়ে গেছে এবং লাস্টে আমি আরেকটুখানি তেল নিয়ে এটাকে ভালো করে ঠেসে নিচ্ছি। ময়দা মাখাটা সুন্দর হলে তবেই কিন্তু কচুরির টেস্ট ভালো হবে এবং ওটা ফেটে বেরিয়েও যাবে না। আপনি যদি বেশি শক্ত করেন তাহলেও কিন্তু পুর ফেটে বেরিয়ে যেতে পারে, আর যদি বেশি নরম করেন তাহলেও কিন্তু সেই সম্ভাবনাটা থেকে যায়। এখানে দেখে বুঝতেই পারছেন এটা আমি মোটামুটি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম। এবার এটা কিন্তু একদমই রেডি। এখান থেকে আমি কটা লেচি কেটে নেব। পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার যেভাবে পুর ভরে গোল বাটির মতো করে এখানে কিন্তু পুরটা ভরে নিতে হবে। এভাবে হাত দিয়ে চেপে দিয়ে এখানে দেখুন একটা কিন্তু পুর ভরা হয়ে গেল। এভাবে আমি সবকটাই কিন্তু পুর ভরে নেব। এবার বেলার পালা। এটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা বেলা হয়ে যাচ্ছে। যেহেতু আমি পুরটা ভরে মাঝখানে চেপে চেপে পুরটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম, যার জন্য এটা কিন্তু খুব সুন্দরভাবে চারিদিকে পুরটা ছড়িয়ে যাচ্ছে। আরেকটাও ঠিক একইভাবে বেলে নেব। এখানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কচুরি ছেড়ে দেব। কচুরি কিন্তু ছাঁকা তেলেই খুব ভালো ভাজা হয়, কিন্তু এই ননস্টিকে খুব বেশি তেল দিয়ে ভাজতে গেলে তেলেরও নষ্ট এবং অনেকটা তেলই কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। সেজন্য আমি অল্প তেলেই এখানে ভাজছি। দেখুন এটা কিন্তু খুব সুন্দর মতোই ফুলছে কচুরিগুলো। এভাবেই কিন্তু সবকটা কচুরি ভেজে নেব। তৈরি হয়ে গেল কড়াইশুঁটি কচুরি আর সাদা আলুর দম। এটা কিন্তু দেখুন একটা কচুরি আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন পুরো পুরটা কিন্তু খুব ভালো মতো কচুরির মধ্যে মিশে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন এবং আপনাদের দেখাতে দেখাতে লোভ সামলাতে না পেরে কিন্তু আমি একটু কচুরি আর আলু নিয়ে মুখে পুরেই দিলাম। আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।